আপনারা যদি চান প্রতি বছরে পশ্চিম বাংলার এক একটি জেলাতে প্রতি বছরে একটা করে আরজিকর হসপিটাল তৈরি করতে, আপনারা যদি চান প্রতি বছরে প্রত্যেক এক একটি জেলাতে একটি করে পিজি হসপিটাল তৈরি করতে হবে, আপনারা যদি চান প্রতি বছরে একটা করে যে কোনো জেলাতে চিত্তরঞ্জন ন্যাশনাল যে মেডিকেল কলেজ আছে তৈরি করতে চান, এক কথায় আপনারা যদি চান প্রতি বছরে একটা করে জেলাতে একটি করে কলকাতার মতো নামি দামি সরকারি হসপিটাল তৈরি করতে চান, তাহলে বলবো অন্য কোনো দিকে তাকাবার দরকার নাই। একবার আমাদেরকে সুযোগ দিন, কথা দিয়ে যাচ্ছি পিজি হসপিটাল আপনার দক্ষিণ 24 পরগনায় একটা হবে, উত্তর 24 পরগনায় পিজি হসপিটাল হবে, ঝাড়গ্রামে পিজি হসপিটাল হবে, পুরুলিয়াতে পিজি হসপিটাল হবে, বাঁকুড়াতে পিজি হসপিটাল হবে, মালদাতে পিজি হসপিটাল হবে, মুর্শিদাবাদে পিজি হসপিটাল হবে, দার্জিলিং এর মতো জায়গাতে পিজি হসপিটাল আমরা করে দেখাবো। দার্জিলিং এর মানুষকে, ঝাড়গ্রামের মানুষকে, আমডাঙ্গার মানুষকে, দেগঙ্গার মানুষকে কলকাতায় পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে হবে না। এই পিজি হসপিটাল উঠে গিয়ে আমডাঙ্গার মানুষকে তার দরে এসে পরিষেবা দেবে, তার ব্যবস্থা আমরা করব। এটা সম্ভব, এটা সম্ভব। কিন্তু কলকাতার বাবুরা আপনাদেরকে এই সুবিধা দেবে না। আর আমরা বলছি কি, আপনারা শুনলে অবাক হবেন, জম্মু কাশ্মীর সবসময় যেন একটা ঝামেলা লেগে আছে, আমরা দেখি না? ইন্টারনেট বন্ধ, কারফিউ, হ্যান ত্যান, তারপরে ওখানকার কৃষকরা মাস গেলে 12,000 টাকা ইনকাম করে। হরিয়ানার কৃষকরা বিএমডাব্লিউ চড়ে ঘোরে, আপনারা দেখেছেন তো? হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকার কাছাকাছি ইনকাম করে। মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে। আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে। ওরাও কৃষক, আপনিও কৃষক। তো আমি আপনাদের হিসাব আমি দেখিয়ে দিচ্ছি, মাস গেলে আপনিও 24,000 টাকা ইনকাম করতে পারতেন যদি ফসলের 3 টাকা খরচ হচ্ছে 9 টাকায় বিক্রি করতেন। 3 আষ্টে 24, তো 3 টাকা আপনার ফসলের করতে খরচ হচ্ছে, 9 টাকায় যদি আপনি বিক্রি করতেন, এখন মাস গেলে 8,000 টাকা। আমি 3 টাকায় বিক্রি করে 8,000 টাকা পাচ্ছেন, আর ওটা যখন 9 টাকায় বিক্রি করতেন 3 গুণ, তাহলে ইনকামটা 3 গুণ বাড়তো। কত? 3 আষ্টে 24,000 টাকা কৃষকরা ইনকাম করতো। ওই লক্ষ্মীর ভান্ডার 1,000-1,200 টাকা প্রয়োজন হতো না। একটা সরকার আসলে 5 বছর টাইম পাওয়া যায়, তো 5 বছরে 5টা আমরা পিজি হসপিটাল তৈরি করে দেবো। সম্ভব। এবছরে হেলথ বাজেট কত জানেন? 25,000 কোটি টাকা। যদি গুনতে দেওয়া হয় 100 টাকার নোটে, সারা জীবন পার হয়ে যাবে। 100 টাকার নোটে যদি 25,000 কোটি টাকা দেওয়া হয়, সারা জীবন পার হয়ে যাবে, গুনে শেষ করতে পারবেন না। তাই মা বাপ প্রত্যেককে বলবো, আপনারা তো 1,000 টাকা ধরিয়ে দিচ্ছে, আপনার কাছ থেকে মাস গেলে ওরা 15,000 টাকা চুরি করে নিচ্ছে, মধ্যিখানে দালাল ছেড়ে দিয়ে। এই সিস্টেমটা বুঝতে হবে। আমার আগে সাবির ডাক্তার বলেছে, বারাসাত হসপিটালে গেলে না গিয়ে কোথায় যায়? কোনো একটা বেসরকারি হসপিটালে যায়। কেন জান আপনারা? সংবিধান যেখানে আপনাকে বলছে কি, আপনি অসুস্থ, সরকারের দায়িত্ব আপনাকে সুস্থ করে তোলা, আপনাকে একটা পয়সা খরচ করতে হবে না। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কি আপনাকে সুস্থ করে তুলছে? না তার প্ল্যাটফর্ম দিচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রীটা কে? আপনারা তাকে নিযুক্ত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুবাদে 1.5 লক্ষ টাকা মাইনে পাচ্ছে, আপনাদেরই ট্যাক্সের টাকা। আবার আপনাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে। সেই জন্য আপনাদের বলবো, আপনারা মাইন্ডটা সেটআপটা ঠিক করুন। কে আসবে কে যাবে দেখার দরকার নাই। আমাদের একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে হবে, যে সমাজ ব্যবস্থা 1,000 আর 1,200 টাকায় মহিলাদের নয়। আমরা মনে করি কম করে মহিলাদেরকে 5,000 টাকা করে মাসে ব্যবস্থা করতে হবে, তার পরিবর্তে কিছু কাজও মহিলাদের কাছ থেকে নিতে হবে। এই ব্যবস্থা যদি আপনারা চান, আসুন আমাদেরকে সাথ দিন।